ফাইনালি একটা গোটা বছরের অপেক্ষার পর দুর্গাপুজো একেবারেই সামনে এসে গেছে, আর মাত্র বাকি এক সপ্তাহ। এই সময় আমার প্রিয় কাজ হলো শহরের আমার প্রিয় সেরা সেরা প্যান্ডেলগুলোকে ঘুরে প্যান্ডেল প্রিপারেশনটা একবার দেখে নেওয়া আর তোমাদের সাথে শেয়ার করা। এবারের পুজো সিরিজ শুরু করছি কলেজ স্কোয়ার সার্বজনীনের প্যান্ডেল প্রিপারেশন দিয়ে। এবারে কলেজ স্কোয়ার সার্বজনীনের ৭৭তম দুর্গোৎসব, আর এবারে থিম হলো, সেটা সবাই জানো অলমোস্ট, পার্লামেন্ট হাউস অফ সুইজারল্যান্ড। পুজোর আর বাকি মাত্র ৭-৮ দিন এবং অবশ্যই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বাঁশের ব্যারিকেড দেয়া হয়ে গেছে, তবুও আমি সাইড দিয়ে ঘুরে ঘুরে সাইড ভিউ প্রথমে দেখার চেষ্টা করছি, কারণ এটা আমার দেখতে খুবই ভালো লাগে। আর কলেজ স্কোয়ারের এই প্যান্ডেলটার বিশেষত্ব সবসময় কি থাকে, জলের ওপর এই যে রিফ্লেকশনটা পড়ে, এইটা কিন্তু আরও মোহময় করে তোলে প্যান্ডেলটাকে। এবার চলে এসেছি প্যান্ডেলের ভেতর। কাজ বেশ অনেকটা এগিয়ে গিয়েছে, প্রায় শেষের পথেই বলা যায়। তবে এইটা কিন্তু এক্সিটের দিক, যখন শুরু হবে তখন ওই দিক দিয়ে এন্ট্রি হবে এবং এদিক দিয়ে এক্সিট থাকে। যথেষ্ট বড় হয়েছে প্যান্ডেলটা এবারেও, প্রতি বছরের মতোই। এবার ভেতরে গিয়ে দেখা যাক। পুরোপুরিভাবে পার্লামেন্ট হাউসের মতনই সমস্ত আর্কিটেকচার এখানে ইনস্টল করা হয়েছে। দেওয়ালের ডিটেলিংয়ের কাজগুলো কিন্তু একদম চোখে পড়ার মতন। মানে আমি জানি যে পুজোর সময় এত ভিড় থাকে যে দাঁড়িয়ে দেখা প্রায় অসম্ভব, তাই ভালোই হয়েছে যে বেশ কিছুটা আগে এসে ফাঁকা সময়ে প্যান্ডেলের কাজকর্মগুলো উপভোগ করতে পারছি। কলেজ স্কোয়ার সার্বজনীন মানেই কিন্তু সুন্দর আলোর ঝাড় আর শিল্পী রুদ্রপালের প্রতিমা কিন্তু থাকবে, আর এখানে কিন্তু হয় সাবেকি প্রতিমা। অনেকগুলো বিশেষত্ব বললাম কলেজ স্কোয়ার সার্বজনীনের পুজোর, তার মধ্যে একটা অন্যতম হলো চন্দননগরের লাইটিং। আচ্ছা, এখান দিয়ে সাইড ভিউ দিয়ে পার্লামেন্টের ওপরের অংশটা দেখা যাচ্ছে, যেটা দেখতে দারুণ লাগছে। এই ওপরের পুরো অংশটাতে, পুরো প্যান্ডেলের বডিতে এবং জলের উপরে পুরোটাতেই থাকবে চন্দননগরের লাইটিং। সেটা অবশ্যই পুরোপুরি উপভোগ করা যাবে সন্ধ্যের পরে। আমি মোটামুটি কলকাতায় আসার পর কখনোই কলেজ স্কোয়ারের ঠাকুর তোমরা